হ্যালো বর্দা। হ্যাঁ আমি। হ্যাঁ বল। তোমার সাথে একটু জরুরি কথা ছিল, কনফিডেন্সিয়াল। কনফিডেন্সিয়াল? আমার সঙ্গে কি হয়েছে বলতো? টেলিফোনে বলতে পারবো না বর্দা, সামনাসামনি কথা বলতে হবে। তুই কোত্থেকে বলছিস? আমি যাব সেখানে? আমি তো বাড়িতেই আছি। বাড়িতেই? তুই চলে আয়। না না বর্দা, সেটা বোধহয় ঠিক হবে না। মানে তুই আমার ঘরে আসবি, তার আবার ঠিক আর বেঠিক? বর্দা সেসব আমি পরে বলবো। একটা প্রবলেম, একটা সমস্যা আছে। বাইরে কোথাও দেখা করে বরং। এই সিরিয়াস কোনো গোলমাল বাঁধিয়েছিস বলে মনে হচ্ছে। গোলমাল একটা আছে, আমি সেটা বাধাই। আমি শুধু গোলমালটা বোঝার চেষ্টা করছি। বর্দা তুমি একটা কাজ করতে পারবে? বল। ওই লাখোটিয়া কেসটাতে তুমি তো যথেষ্ট হোমওয়ার্ক করেছিলে। মানে মামলা যদি এজলাসে উঠতো তাহলে তো। হ্যাঁ আমি প্রিপেয়ার ছিলাম। হ্যাঁ, তো তোমার লাখোটিয়া কেসে তোমার যে মেইন পয়েন্টস গুলো সেগুলো আমার চাই। সেসব তো মিটে গেছে, এখন আবার সেসব কথা উঠছে কেন? তবু আমার দরকার। তুমি একটা কাজ করো, তুমি হারানের হাতে ওটার একটা লিস্ট করে পাঠিয়ে দিও। হ্যাঁ তা দিতে পারি। এখনই লাগবে? না না, আমি তো বেরিয়ে যাব পরে, যে কোনো সময় রাত্রিরে বাড়ি ফিরে আমি হারানের কাছ থেকে নিয়ে নেবো। এই ইউ আর সাউন্ডিং লাইক শার্লক হোমস। ব্যাপারটা কি রে? দেখা হলে আমি তোমাকে বলবো বর্দা। আমি এখন রাখছি। ঠিক আছে, আর শোন। হ্যাঁ বল। যা করবি সাবধানে করবি। টেক কেয়ার। বর্দা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। হারানকে বলো ওই কাগজটা যেন শুধুমাত্র আমার হাতেই দেয়। রাখছি। বাহ, পড়াশোনা করছিস? এই একটু আপডেট থাকার চেষ্টা করছি। খুব ভালো খুব ভালো। আমাদের তো এটাই সমস্যা, তাই না? একদম সময় নেই, তারপর যখন ঘাড়ের উপর একটা মামলা এসে পড়ে তখন। তবে একটা কথা কি জানিস, এই বইয়ে ছাপার অক্ষরের বাইরে আরো অনেক কিছু থাকে যে এক্সপিরিয়েন্স দিয়ে শিখতে হয়। হ্যাঁ, সেই শিক্ষা তো আমার এখনো শুরুই হয়নি। অভিজ্ঞতা, তোমাদের মতো সিনিয়রের গাইডেন্স, আমি তো নিজেকে ভীষণ লাকি মনে করি। জানিস, বইতে ছাপার অক্ষরে যা লেখা থাকে সেটা লিখে আমাদের পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু বাস্তব জীবন সম্পূর্ণ আলাদা। যেটা লেখা থাকে না সেটা লিখতে হয়। আইনের সাদা চোখে যেটা দেখা যায় না সেটা দেখাতে হয়, আর সেটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। মানে আমি ঠিক বুঝতে পারিনি। বুঝিয়ে দেবো সময় মতো সব কিছু। কি বাবা, লিজিং অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট কোনো প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ, একটু দরকার ছিল। মানে কেউ কোনো অ্যাডভাইস চেয়েছে? দেখো, একটা কথা সবসময় মনে রাখবে যে তুমি হচ্ছে একজন প্রফেশনাল। তোমার জীবনের প্রত্যেকটা মিনিটের দাম আছে। হ্যাঁ, হয়তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার সঙ্গে দেখা হলে কিছু অ্যাডভাইস চাইবে, সমস্যার কথা বলবে, কিন্তু তোমার তাদের বোঝাতে হবে যে এটা হচ্ছে তোমার পেশা। এটা হচ্ছে তোমার পেশা। পৃথিবীতে বিনা পয়সায় কিছু পাওয়া যায় না, ফ্রি অফ কস্ট কিছু পাওয়া যায় না। লিগাল অ্যাডভাইস তো নয়, আন্ডারস্টুড? কি হলো, বলো না তো যে লিজিং অ্যান্ড টেনেন্সি অ্যাক্টগুলো কেন দেখছিলে? একটা মামলা আছে। ওই মেজদা তো আমার কিছু বলেনি। না, এটা আমাদের ফার্মে মামলায় নয়।
তাহলে ছোট্ট একটা মামলা। তাই তুমি ভেবো না, এটা আমি একা হ্যান্ডেল করে নেব। বৌদি আসবো? হ্যাঁ বলো। এ কি, তুমি আজ কোর্টে যাওনি? হ্যাঁ যাব। তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো। মানে তোমার ছেলের ব্যাপারে। কেন, কি করেছে ইন্দ্র? আরে বৌদি, তুমি ইন্দ্রর ব্যাপারে খুব ভয় ভয় থাকো, তাই না? না আসলে ছেলে মানুষ তো, কখন কি করে ফেলে। কে ছেলে মানুষ? তোমার ছেলে? এই শোয়নি, দেখো না বৌদি কি বলছে। তোমার ছেলে আমাকে ছাড়িয়ে, তার বাবাকে ছাড়িয়ে প্রায় তার জেঠুমনি সমান হয়ে গেছে, সে ব্যাপারে বৌদির কোনো খুশি নেই। তুমি কি বলছো ঠাকুরপো? এরকম ঘোরানো পেঁচানো কথা আমি ঠিক বুঝতে পারি না। সৌমি বলতে চাইছে ইন্দ্র এতটাই ট্যালেন্টেড যে ও ওর প্রফেশনে সকলকে ছাড়িয়ে যাবে, তাই না সৌমি? ছাড়িয়ে যাবে না, ছাড়িয়ে গেছে। মানে টিল ডেট আমি বা মেজদা আমরা কখনো ইন্ডিভিজুয়ালি নিজেদের হাতে কোনো কেস নিইনি, নিজেদের দায়িত্বে কোনো কেস লড়িনি। যা লড়েছে আমাদের ফার্ম লড়েছে, আমরা জাস্ট ওই ফার্মকে রিপ্রেজেন্ট করেছি আর কি। কিন্তু ইন্দ্র কেন, কি করেছে ইন্দ্র? একা একা মামলা লড়ছে। ফার্মের পারমিশন নিয়ে তো দূরের কথা, জানানোর প্রয়োজনটুকু ও বোধ করেনি। সে ও নিশ্চয়ই অত শত নিয়ম জানে না সৌমি। কদিনই বা হলো এসব ব্রিফ টিফ নিয়ে নাড়াচাড়া করছে। একা একা একটা মামলা লড়ছে। তোমার ছেলের কনফিডেন্স আছে, কিন্তু এই কনফিডেন্সের কথা মেজদা যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো? এই বিষয়টা মেজদাকে না জানালেই তো হলো। সে কি? না না, তা কি করে হয়? প্রথম থেকে এরকম। তবে মেজদা জানতে পারলে ভীষণ হার্ট হবে, কারণ এই ফার্মটাই তো মেজদার সব। আর ইন্দ্রকে নিয়ে মেজদার অনেক স্বপ্ন রয়েছে। ইন্দ্র হয়তো ঠিক বুঝতে পারেনি ঠাকুরপো। আমি তোকে সেদিন বলছিলাম না সোহিনী, ওর খালি বয়সটাই বেড়েছে, ছেলে মানুষই বুদ্ধি এখনো। বুদ্ধিটা ছেলে মানুষই না হয়ে পাকা মাথারও হতে পারে, আর সেটাই বিপদের। তুমি কি বর্দার কথা বলছো সৌমি? হ্যাঁ, ইন্দ্র তো অবশ্য বর্দাকে খুবই অ্যাডমায়ার করে, যাতায়াতও আছে যথেষ্ট। তবে বর্দা নিশ্চয়ই ওকে এসব করতে শেখাচ্ছেন না? বর্দা কি শিখিয়েছে না শিখিয়েছে আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে বর্দার আদর্শ চোখের সামনে রয়েছে, যে ফ্যামিলি ভ্যালুস, ফ্যামিলি প্রেস্টিজ, ফ্যামিলি বিজনেসকে অস্বীকার করে নিজেকে খালি নিজেকে এস্টাবলিশ করা। আর ইন্দ্রর চোখের মধ্যেই আমি ঠিক সেই এনিওয়ে আমি আর আমি অফিসে বেরোচ্ছি। সোহিনী, আমার বড় ভয় করছে রে। ইন্দ্রর জন্য আবার যদি সংসারে কোনো অশান্তি হয়। এতে ভয়ের কি আছে দিদি? সৌমি যাই বলুক, তুমি তো জানো ইন্দ্র এখনো কতটা ছেলে মানুষ। তুমি মা হয়ে ওকে বোঝাতে পারবে না? দেখো, ছোটখাটো একটা ব্যাপার থেকে কত বড় অনর্থ ঘটে যেতে পারে সেটা তো তুমি জানো। একটু নিজের হাতে রাশটা রাখো দিদি, দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। ডোন্ট ওয়ারি।
আমি দেখি গো আবার হারানটা কি করছে। মা আমার ক্রেডিট কার্ডগুলো দেখেছো? মা মা আমার কার্ডগুলো দেখেছো কি? মেরেই ফেলবে। হ্যালো ব্রত, আমার ক্রেডিট কার্ডসগুলো তোমার পোল্ট্রিতে ফেলে এসেছি। কে? কোয়েল? হ্যালো, আমি মোহর বলছি। মোহর? ভাইয়া বলছিল এগ্রিমেন্টের একটা কপি আর ক্রেডিট কার্ড। নিশ্চয়ই খুব অসুবিধে হচ্ছে। অসুবিধে? না না, তেমন কিছু না। আর তুমি বা কষ্ট করে আসবে কেন? আমি না হয় চলে যাব। কোথায়? তোমাদের বাড়িতে। না না, বাড়িতে নয়। তাহলে কোথায়? বিড়লা মন্দিরের সামনে, কাল বিকেল 5টায়। ঠিক আছে। আমার কিন্তু একটু দেরি হতে পারে। আমি থাকবো। তোমার যত দেরি হোক, তোমার জন্য অপেক্ষা করতে আমার ভালোই লাগবে। রাখছি। মা ভাল লাগছে না কিন্তু প্লিজ, আমি তো দুপুরবেলায় এক গাদা খেয়েছি। কি 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 ভেবেছিস তুই? কি ভেবেছিস দুপুরবেলা এক গাদা খেয়েছি মানে কি? ওই কোন দুপুর 12টার সময় এক মুঠো ভাত খেয়ে তুমি উদ্ধার করেছো? সব জিনিসে বাড়াবাড়ি করছিস কিন্তু, আমি বলে দিচ্ছি। মা আমি বাচ্চা নই যে ঘন্টায় ঘন্টায় আমাকে খেতে হবে। আর তাছাড়া মাঝে মধ্যে মিল স্কিপ করা ভালো। হ্যাঁ, মিল স্কিপ করা ভালো। নিজের চেহারাটা গিয়ে দেখেছো একবার? নিজের চেহারাটা গিয়ে আয়নাতে দেখো, তখন বুঝবে মিল স্কিপ করা ভালো। বেশি বেশি পাকামো হয়েছে। তুমি না এত বেশি বলতে থাকো, আমার ভালো লাগে না প্লিজ। ওইসব প্লিজ টিজ তোমার বাপিকে গিয়ে বলো। ওইসব ন্যাকামি আমার কাছে করতে এসো না। মুখের সামনে খাবার তুলু, তুই কোন আকালে বড্ড সাহস বেড়েছে তোর না? ন্যাকামি টাকামি। ভূমিকম্প? কি কারণ? কি কারণ? না কারণ খুঁজবে ভূমিকম্প না ভিকটিমকে আগে উদ্ধার। কি কি হয়েছে? কি ব্যাপারটা কি? তুমি দেখো তখন থেকে খাও 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 করে যাচ্ছে, ভালো লাগে। একদম বাজে কথা বল। বড্ড মুখে মুখে তর্ক করতে শুরু করেছো তুমি। কি? আরে খাও খাও করো। আরে কি হলো না বললে কি করে? আরে কি বলবো কি? তিনি তো নাওয়া খাওয়া ঘুম সমস্ত বিসর্জন দিয়ে কিসের তপস্যা কি রয়েছেন উনি? প্রেশার যদি বেড়ে যায় তাহলে দেখি প্রেশার ও দেখতে চেক করতে হলে ওকে দেখো। তুমি মানে এমনিতেই বিছানায় পড়বে। তুমি কেন? কিসের তপস্যা? আমি বুঝতে পারছি না কিসের তপস্যা। মোর তুমি তুমি মার কথাটা বাদ দাও, ওটা বিশ্বাস করার কোনো দরকার নেই। মার কথা বাদ দেবে? মার কথা তো এখন বাদ দে। এই তো শিক্ষা দীক্ষা পেয়েছো তোমরা, মার কথা বাদ দেবে না? হ্যাঁ তা তো বটেই। কারণ এখন স্বাবলম্বী হয়ে গেছো, এখন আর মাকে কি দরকার? মার কথা বাদ। শিক্ষা দীক্ষাটা কি? শিক্ষা দীক্ষাটা আমি বলে দিচ্ছি, আমার দুজন যেখানে যে আমি চলে যাবো, আর ভালো লাগে না। ঠিক আছে, একটু একটু পরিষ্কার করে বলো কি হয়েছে। মানে তুই কি খাওয়া দাওয়া করছিস না ঠিক? কি হয়েছে? প্রবলেমটা কি? জিজ্ঞেস করো মাকে, আমার ভালো লাগে। খাওয়া কি 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 বলবো বলো তো? হ্যাঁ বলো। শুধু খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া। জানো রাত 2টোর সময় ওর ঘরে দেখি আলো জ্বলছে। উঁকি মেরে দেখি জানো, বইয়ের পাতা উল্টে যাচ্ছে, অন্যদিকে দেখো বইয়ের পাতা উল্টে যাচ্ছে। কেলেঙ্কারি! এ তো একেবারে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল, বিপজ্জনক দিকে টার্ন। না না, তুমি বুঝতে পারছো না। ভীষণ রাত্রেবেলা কাম এন্ড কোয়াইট হয়ে গেলে আমারও খুব ভালো লাগে গল্পের বই পড়তে। কিন্তু তুমি চুপ করো, তুমি চুপ করো তো, তুমি চুপ করো। এই অভ্যেস তো আগে ছিল না। এই তো প্রথম ওকে দেখছি না, হঠাৎ নতুন নতুন করে এইসবে আরম্ভ হয়েছে। প্রথম দেখছি ওকে। প্রথম তুমি আমাকে কেন দেখবে? তুমি আমাকে জন্ম দিয়েছো, মানুষ করেছো, সবই ঠিক আছে, কিন্তু তা বলে সবই তখন ঠিক আছে থেকে মানে কি? বড্ড বড্ড মুখে 1 টাকা মারামারি না, একেবারে শান্তি। ওম শান্তি। কি হয়েছে বেটা? তুই তুই আরে একটা ডাক্তার আছে, তুমি এরকম চিন্তা। আমি দেখছি, আই উইল ডায়াগনাইজ। সময় মতো মোহর খাওয়া দাওয়া করছে না, এই তো। কি হয়েছে রে? কিছু এই বয়সে যদি একটু এরকম ইলো না থাকে। কি হয়েছে? কিছু না।
খাওয়া দাওয়া, বইটই? জানি না, কিছু হয়নি। সুদীপা, শারীরিক ভাবে তো অ্যাবনর্মালিটি কিছু দেখলাম। অ্যাবনর্মালিটি থাকার কোনো আরে কথা না। কি বলবো ওকে? কি বলবো? আরে কালকে 4 বার চান করলো। এই এখন এত গরম পড়েছে 4 বার চান করতে হবে? না না, আসলে যা মর্জি তাই করবে। ওই বিয়ে বাড়ি যাওয়াই ওর কাল হয়েছে। ওই যে বিয়ে বাড়ি গেল, তারপর এসে কি আরম্ভ হয়েছে ভগবান জানে। বিয়ে বাড়িতে কি মানে অস্বাভাবিক কিছু হয়েছে? বিয়ে বাড়িতে তো যেমন হয়, মানে এমনি বাড়ির মতো তো নিয়মকানুন মানা যায় না। একটু রাত জাগাজাগি হবে, একটু খাওয়া দাওয়া একটু বেশি হবে। তবে রসগোল্লা বেশি খেলে অবশ্য শরীরটা গোলমাল করতে পারে। মানে সময় অসময়ে ছানা টানা বেশি খেয়ে তাই না? ফেললে। আসলে কনস্টিটিউশনের ব্যাপার তো, মানে ধরো যে জিনিসটা তোমাকে আমাকে স্যুট করলে হয়তো মোহরকে স্যুট করেনি, রে তাই তো? না, আর একটা দেখলে দেখলে এইটাই ওর বাপের আদরে এরকম হয়েছে। আমি তোমাকে বলে দিচ্ছি, বড্ড বেশি। কি চা দু কাপ। কে? আমি ও, আসছি। কি ব্যাপার, দরজা বন্ধ করে রেখেছো কেন? কারণ আছে। এখন আমি যে কাজটা করছি সেটা যদি বাড়ির অন্য কেউ জানতে পারে না। কি করছো বলো তো? ওই লাখোটিয়া কেসের ডেভেলপমেন্ট গুলো একটু নোট করে রাখছি। কেন? কিন্তু এই কেসটা। হ্যাঁ, কেসটা তো ঠিক আছে, কিন্তু এগুলো রনর জন্য। কেন না, রনর জন্য খুব চিন্তা হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না, রনর কিছু হয়েছে? হ্যাঁ, এখনো হয়নি, তবে ও যেন একটা ডেঞ্জারাস খেলায় মেতে উঠেছে। যে কোনো মুহূর্তে ওর যা খুশি হতে পারে। তুমি জানো রনর বিপদ হবে, তাও তুমি চুপ করে বসে আছো। কি করবো বলো? তুমি তো রনকে চেনো। ওর নিজের বিপদের থেকে ওর কাজ, নীতি, মূল্যবোধ অনেক বেশি ম্যাটার করে। কিন্তু রনো কেন লাখোটিয়া কেস নিয়ে জানতে চাইছে? জানি না, রনও শুধু আমাকে বলেছে যে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস নোট করে ওর কাছে পাঠাতে বলেছে? তোমরা সামনে কথা বলতে পারো? পারতাম না। রনও চাইছে না যে এই ব্যাপারটা অন্য কেউ জানতে পারে। আমিও তাই চাই। আসলে কি জানো না, এই বাড়িতে এমন অনেক লোক আছে যারা চায় না রনও এসব ব্যাপারে ইনভলভ হোক। আর ওরা যদি জানতে পারে তাহলে রনর অনেক ক্ষতি হতে পারে। তাই আমি ব্যাপারটা একটু গোপনে রাখতে চাই। তুমি কার কথা বলছো? কে?